হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের দেখাবো আমি কাঁঠাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করবো। আজকে এটি আপনাকে দেখাবো যে কী করে রান্নাটা করবো আমি। তো সঙ্গে থাকেন আপনারা। তো চলেন বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ঠিক এইভাবে রান্না করে খাইয়ে দেখেন বন্ধুরা, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। তো প্রথমে কি করতে লাগবে, প্রথমে আমাকে কাঁঠাল একটা কচি দেখে কাটে নিতে লাগবে, সুন্দর করে আপনাকে দেখাবো আমি। সম্পূর্ণ ভিডিওটাই দেখার অনুরোধ রইল আপনার কাছে যে কী দিয়ে আমি কী করতেছি। তো কাঁঠাল কাটার সময় অবশ্যই আপনারা কচু পাতা বা পেপার ব্যবহার করবেন, তাহলে হাতে কষ্ট কম লাগবে। তো আমি কাঁঠালটা সুন্দর করে কাটিং করে নিতেছি। কাঁঠালটা অবশ্যই ছোটো ছোটো করে পিস করুন, যেহেতু মুরগির মাংস দিয়ে রান্নাটা করুম আমি। এর আগেও অনেক কবার মুরগির মাংস দিয়ে রান্না করছি, খুবই টেস্ট হয় এটা খাইতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, না ট্রাই করলে বুঝতে পারবেন না। তো আমার কাঁঠাল কিন্তু কাটা হয়ে গেছে। কাঁঠাল আর আলু দিয়ে এটা আমি গরম জলে সিদ্ধ করে নেবো, যাতে কাঁঠালের কষটা কাটে যায়। যতক্ষণে এদিকে আমার কাঁঠালটা সিদ্ধ হতেছে, ততক্ষণ আমি মাংসটা ওদিকে ধুইয়া পরিষ্কার করে এটি এটাতে আমি কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দিব, যাতে ভালো করে সিদ্ধটা আরও সুন্দর করে হয়ে যায়। ঠিক 5-10 মিনিট আরামসে ভালো করে এটাতে সিদ্ধ করে নেবেন আপনারা। আঁশটা যে কষটা আছে, কষটা কাটিয়ে দেবেন। ঢাকনা কিন্তু খুলে দিছি। তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু এটা আমার সিদ্ধটা হয়ে গেছে। এখন আমি এটা সাবজির মধ্যে সেঁকে নেব ভালো করে। সেঁকে দিয়ে এটা একদম কিন্তু রান্নার জন্য একদম রেডি। এটা চলেন এটা দিয়ে এবার আমি আপনাকে দেখাইতেছি কি কি দিয়ে আমি রান্নাটা করতেছি। তো প্রথমে আমি কড়াই বসাই দিছি। আর আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু কাঁঠাল আর মাংস রান্না করবো, এটা তেল কিন্তু একটু বেশি লাগবে। তার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিতেছি। তেলটা গরম সময় দেবো, তেলটা কিন্তু অনেক বেশি ব্যবহার করবো আমি। কাঁঠালের তরকারিতে তেল বেশি না হলে পরে তরকারি ভালো লাগবে না খাইতে, আর মাংস থেকে তো আরও এক্সট্রা তেল বাড়াইবই। প্রথমে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা, তারপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ দিয়ে এটা সুন্দর করে আমি ভাজে নেব। তো লাল লাল করে ভাজে নিতে লাগবো পেঁয়াজগুলো। তারপরে বাকি বাদ মশলা দিয়ে একটা সুন্দর একটা মশলা তৈরি করে নেব। সঙ্গে থাকেন আপনারা কী কী দিতেছি দেখাম। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আদা, রসুন আর হচ্ছে ধনিয়া, জিরা। এটা একবারে আমি দিয়ে দিছি। এটা দিয়ে আমি মশলাটা তৈরি করুম। তারপরে বাকি বাদ জিনিসগুলো আমি এর মধ্যে দিব। তো সঙ্গে থাকেন আপনারা, পুরাটাই আপনাকে দেখাবো কী কী দিতেছি আমি, বিশেষ করে কী দিতেছি। অবশ্যই আপনাদের ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আপনার কাছে। রান্নাটা খুবই কিন্তু ইজি, একটা বাচ্চা পোলাপানও করতে পারবো রান্নাটা। খালি একবার যদি ঠিকঠাক মতো দেখেন, রান্নাটা করতে খুবই সোজা, আর খাইতেও কিন্তু দারুণ হয়। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা, আমার লোকজন তো খাওয়াইবেন। তো আমি এটার মধ্যে প্রথমে আমি কাঁঠালগুলো দিয়ে এটা একটু মশলা দিয়ে ভালো সুন্দর করে নাড়ি ছেড়ে দেবো। কাঁঠালটা একটু আগেই দিলাম, মাংসটা একটু পরে দেবো। কাঁঠালটা একটু আমি 2-3 মিনিট এটাতে আমি কষাই নিতেছি মশলা দিয়ে, তারপরে আমি মাংসটা দিব। কাঁঠালটা আগে দেওয়ার কারণ এই বন্ধুরা, যে এক্সট্রা যে কোয়াশটুকু আছে ওই কোয়াশটা যদি কাটে যায় খুব সুন্দর করে, তারপরে আমি মাংসটা দিব। ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ হলো আপনার কাছে। এবার আমি মাংসটা দিয়ে দিলাম, এটা দিয়ে সুন্দর করে কষাই নেব। খুবই সিম্পল, খুবই ইজি রান্নাটা। অবশ্যই একবার হলে পরে ট্রাই করে দেখবেন যে কাঁঠাল দিয়ে মুরগির মাংস কেমন লাগতে পারে খাইতে। খুবই ভালো লাগে খাইতে, না খেলে বুঝবেন না। তো আমি এটা সুন্দর করে কষাই নিই, একদম সেম প্রসেস, মাংস যেরকম রান্না করে ওরকম করে রান্না করতে লাগবো। খালি মশলাটা একটু আমি এনে কম খাটাবো, আপনাকে দেখাইছি যে কী কী মশলা দিতেছি। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে কষানোর সময় লবণটা দিয়ে আরও সুন্দর করে কষাই দিতে হবে, যতক্ষণ মাংস থেকে তেল না ছাড়ে। মাংসটার সেন্টটাও কিন্তু দুর্দান্ত বাড়াইছে বন্ধুরা, আপনারা ট্রাই করে দেখেন। আশেপাশের লোকের বাড়িও সেন্ট চলে যাবো, কোনো টেনশন নেই। তো আমি এখানে দিয়ে দিতেছি পরিমাণ মতন হলুদ দিয়েও এটাকে সুন্দর করে কষাই নিব। আরও যতক্ষণ মাংস থেকে তেল না ছাড়বো তখন কষাই দিতে হবে।
এটা কিন্তু কষাইলে পরে মাংসটা মোটামুটি হয়ে গেল, বেশি সময় লাগবে না মাংসটা। এটা কিন্তু বন্ধুরা ওরকম কালারফুল আসবো না। হ্যাঁ কালারফুল আসবো যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়া ব্যবহার করা যায় এর মধ্যে, তাহলে আরও কালারফুল আসবে, কিন্তু আমি অতটা কালার করুম না, এটা একদমই নর্মালভাবে করুম। এটা আপনাকে দেখাইতেছি কালারটা ঠিক কেমন হয়। তো আমার কিন্তু কষানো কিন্তু হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল কিন্তু আর একটু লাগবো, আর একটু জল দিয়ে দেবো আমি এর মধ্যে। সুন্দর কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাইতেছেন। কালার একবারও যে খারাপ আছে তা কিন্তু না, কালার মোটামুটি ভালোই আছে। তো এতটুকু জলই আমি দিব এর মধ্যে। এখন আমি ফোটার অপেক্ষায় থাকুন যতক্ষণ জলটা না ফুটে আমার। দেখতে পাইতেছেন জল কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। ফোটা শুরু হয়ে গেছে মানে তরকারি আবার মোটামুটি রেডি হয়েই গেছে, আর কিন্তু একদমই সময় লাগবে না রান্নাটা করতে। ঠিক এইভাবে রান্না করে এক থাল ভাত নিয়ে বসে পড়েন, গরম গরম আরামসে, কোনো ব্যাপার না, এক থাল খাই নিতে পারবেন, কোনো টেনশন নেই। এর মধ্যে আমি কিছুটা এর মধ্যে মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে এটা ভালো করে মিলাই দেবো। এটা কিন্তু আমার রেডি হয়েই গেছে বলতে পারেন। আর একটা মশলা দেওয়া বাকি আছে, আপনারা সবাই জানেন। এরপরে লাস্টে আমি কি মশলা দিব, ওটার মধ্যে আমি লাস্টে আমি খালি গরম মশলা দিয়ে নামাই নেব। অবশ্যই বন্ধুরা আমি ট্রাই করে দেখেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। বন্ধুরা টাটা, বাই, অসংখ্য ধন্যবাদ।